করতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু মানে হারিয়ে যাওয়া গুরুত্ব আপনি আবার ফেরত পাবেন। আপনার নিজের যে সম্মান সেটা আপনি পুনরুদ্ধার করতে পারবেন। যেখানে অসম্মানিত হয়েছেন বিভিন্নভাবে সমস্যায় জামা অথবা রুমাল ব্যবহার করুন। যেমন আমি রঙগুলো বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখুন, সেইগুলো পড়বেন। যেমন সোমবারে আপনি কম এফোর্ট দিয়েও পৌঁছে যাচ্ছে বা আপনাকে খারাপ করে সে পৌঁছে যাচ্ছে, এই জিনিসগুলো করুন, আপনি কিন্তু আবার সেই ভালো জায়গাটা ফেরত পাবেন। নিজের এই দিনগুলোতে বীজ মন্ত্রটা পাঠ করবেন 108 বার করে। এইটা কিন্তু প্রত্যেক সপ্তাহে। আপনি কি নিজের যোগ্য সম্মান পাচ্ছেন না? আপনার আশেপাশের লোকজন দেখছেন আপনার জায়গার থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছতে পারছেন না। সে কর্মস্থলে হোক, বাড়িতেও দেখছেন যে আপনার থেকে ছোট বড় কেউ আপনাকে সেইভাবে সম্মান দিচ্ছে না, অসম্মানিত হচ্ছেন, নিজের ইম্পর্টেন্স বা গুরুত্বটা হারিয়ে ফেলেছেন সবার কাছে। এই মত অবস্থায় কি করা উচিত, আজকে সেই নিয়ে আলোচনা থাকবে। যদি আপনি লাইফে এরকম সমস্যায় ভুগছেন তাহলে আজকে প্রোগ্রামটা আপনার জন্য। অবশ্যই দেখতে থাকুন, এখানে কয়েকটা পয়েন্টস নিয়ে আমি আলোচনা করব। সেগুলো যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি আপনার জীবনে সেই আগের যে জায়গা সেই জায়গায় ফেরত যাবেন এবং তার থেকে বরঞ্চ ভালো জায়গায় আপনি পৌঁছতে পারবেন। দেখবেন প্রত্যেকে আপনাকে সেইভাবে সম্মান করা, আপনার গুরুত্ব ফিরে পেয়েছেন এবং প্রত্যেকে আপনাকে পাত্তা দেওয়া বা আপনার যে কথার সমস্ত কিছু দাম দেওয়া সবকিছু কিন্তু আপনি পাচ্ছেন, ভালো জায়গায় পৌঁছতে পারছেন, সবকিছুই পারবেন যদি এই কয়েকটা কাজ আপনি মেনে চলতে পারেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে এই প্রোগ্রামে আমি কিছু পয়েন্টস আলোচনা করব যেগুলো আপনি যদি পালন করতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু মানে হারিয়ে যাওয়া গুরুত্ব আপনি আবার ফেরত পাবেন। আপনার নিজের যে সম্মান সেটা আপনি পুনরুদ্ধার করতে পারবেন। যেখানে অসম্মানিত হয়েছেন, বিভিন্নভাবে সমস্যায় ভুগেছেন, তারাও কিন্তু আজকে এই জিনিসগুলো করার পর আপনার কাছে কিন্তু তারাও এসে মানে ক্ষমা চাইবে বা এবং তারা সেই যোগ্য সম্মান দেবে আপনাকে যদি এগুলো করতে পারেন। তো দেখে নেওয়া যাক কি কি সেই পয়েন্টস যেগুলো করলে আপনি আবার সেই জায়গায় ফেরত যেতে পারবেন। ফার্স্ট, ঘুম থেকে যখন উঠছেন তখন উঠে আমরা কি করি, ফার্স্টে হয় মোবাইল দেখি বা কিছু দেখি, তো সেটা না দেখে আমরা ফার্স্ট কি করব, আমাদের নিজের হাত, তার মধ্যে ছেলেরা যেটা করেন, ছেলেরা নিজেদের বাঁ হাতটা দেখবেন, মেয়েরা নিজেদের ডান হাতটা মানে ফার্স্টে চোখের সামনে নিয়ে দেখে তারপরে উঠবেন ঘুম থেকে। ফার্স্ট কাজ এটা। সেকেন্ড কি করছেন, যখন বিছানা থেকে নামছেন তখন মেয়েরা বাঁ পা ফার্স্টে রাখবেন মাটিতে, ছেলেরা ডান পাটা ফার্স্টে মাটিতে রাখবেন। যে ধরনের জাতক বা জাতিকা এই সমস্যায় ভুগছেন যে বাড়িতে কেউ আপনাকে সম্মান দিচ্ছে না বা কর্মস্থলেও কোনো রকম ভাবে সম্মান পাচ্ছেন না, বন্ধু বান্ধবদের মধ্যেও হাসি ঠাট্টার পাত্র হয়ে গেছেন, কিন্তু আপনি খুব মনে প্রাণে চাইছেন নিজের জায়গাটাকে ফেরত পেতে, তারাই কিন্তু এগুলো করুন, অবশ্যই ফল পাবেন। সেক্ষেত্রে এবার যেটা বলছি সেটা হচ্ছে বার অনুযায়ী সেই রঙের জামা অথবা রুমাল ব্যবহার করুন। যেমন আমি রঙগুলো বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখুন, সেইগুলো পরবেন। যেমন সোমবারে আপনারা পারলে সাদা রঙের জামা পরবেন। মঙ্গলবার লাল রঙটা ব্যবহার করুন বেশি, জামা হোক রুমাল হোক এটা করতে পারেন। বুধবারে সবুজ রং, বৃহস্পতিবারে হালকা হলুদ রং বা হলুদ রং করতে পারেন, ডিপ হলুদও করতে পারেন। শুক্রবারে সাদা রং পরা ভালো। শনিবারে নীল রং ব্যবহার করতে পারেন। রবিবারে গোলাপি অথবা আকাশি রং। এই রংগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনার এই যে জায়গাটা কিন্তু অনেকটা উন্নত করবে, আপনারা ভালো পজিশনে যেতে পারবেন। ধরুন চাকরি ক্ষেত্রে আপনার পাশের যে আছে সে আপনার জায়গাটা দখল করে নিচ্ছে, আপনি হয়তো অনেক খাটাখাটনি করছেন আপনি সেই জায়গায় পৌঁছানোর জন্য, কিন্তু সেই কাঙ্ক্ষিত পজিশনে যেতে পারছেন না। কেন না, আপনি বসের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছেন, আশেপাশের লোকজন তাদের কান ভাঙিয়ে আপনাকে কিন্তু আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি সেই জায়গাটা পাচ্ছেন না, কিন্তু পাশের যে সে কিন্তু অনেকটাই সেই জায়গায় পৌঁছে যাচ্ছে, খুব কম এফোর্ট দিয়েও পৌঁছে যাচ্ছে বা আপনাকে খারাপ করে সে পৌঁছে যাচ্ছে। এই জিনিসগুলো করুন, আপনি কিন্তু আবার সেই ভালো জায়গাটা ফেরত পাবেন। নিজের যোগ্য যে পজিশন সেটা কিন্তু আবার ধরে রাখতে পারবেন এবং সেটা ফেরত যেতে পারবেন। এই জিনিসটা করুন। এছাড়া আপনাকে দেখতে হবে আপনার কোন গ্রহের মহাদশা চলছে। আমরা এখন বিভিন্ন রকম প্রোগ্রাম যারা দেখি জ্যোতিষীয়, আমরা নিজেরাই নিজেদের ছক বিচার করিয়েছি, দেখেছি, আমরা নিজেরা জানি এখন যে আমার কোন গ্রহের দশা চলছে, মেনলি মহাদশাটা। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে সেই দশার যে সেই গ্রহের যে বীজ মন্ত্র সেটা আমাদের
ওই বারে পাঠ করতে হবে। যেমন চন্দ্রের হলে আমি বলে দিচ্ছি কোনটা কোন বারে করবেন। চন্দ্রেরটা সোমবারে করবেন, কেতু বা মঙ্গল হলে মঙ্গলবারে করবেন, বুধেরটা বুধবারে করবেন, বৃহস্পতিটা বৃহস্পতিবারে, শুক্রেরটা শুক্রবার, শনিরটা শনিবার, রাহুরটাও শনিবার, আর রবির যদি মহাদশা চলে সেক্ষেত্রে রবিবারে করবেন। এই দিনগুলোতে বীজ মন্ত্রটা পাঠ করবেন 108 বার করে। এইটা কিন্তু প্রত্যেক সপ্তাহের ওই দিনটা ফিক্স করে নেবেন, আপনার কোন দশা চলছে সেই দশা অনুযায়ী বীজ মন্ত্রটা পাঠ করতে হবে। এছাড়া কি করতে হবে, একটা তামার আংটি আপনাকে ডান হাতের অনামিকায় পরে নিতে হবে। যাদের ক্ষেত্রে এই সম্মানহানির ঘটনা ঘটছে, কোথাও সম্মান পাচ্ছেন না, অসম্মানিত হচ্ছেন, তাদের ক্ষেত্রে মেনলি শত্রুতাও বেড়ে গেছে, শত্রুতার জন্য নাম খারাপ, বিভিন্ন রকম ভাবে বদনাম দুর্নাম ছড়াচ্ছে, তাদের ক্ষেত্রে বলছি তারা রবিবার করে তামার আংটি একটা অনামিকা আঙুলে ডান হাতের অনামিকায় পরে নেবেন, এই জিনিসটা করবেন। এছাড়া যেটা করছেন, সূর্য প্রণামটা, সূর্যকে যে জল অর্ঘ্য আমরা দিই সেই জলের মধ্যে একটু গুড় মিশিয়ে জল অর্ঘ্যটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আপনি কিন্তু নিজের সম্মান আবার ফেরত পাবেন। টয়লেটে গিয়ে যারা বিভিন্ন রকম গান বা করেন, সেখানে গিয়ে কিন্তু কোনো রকম ঠাকুরের গান বা কিছু করবেন না, এটা কিন্তু একটা মারাত্মক ভুল করছেন। সেটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু মানে সমস্যা আরো বাড়াবে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখুন। অনেকেই বাথরুম সিঙ্গার হয়, সেক্ষেত্রে কোনো রকম ঠাকুরের গান বা ভজন এই ধরনের জিনিসগুলো কিন্তু করবেন না, অন্যান্য গান করুন, ঠিক আছে, এইগুলো কিন্তু খেয়াল রাখবেন। অবশ্যই এগুলো মেনে চলুন, আপনি আবার সম্মান কিন্তু ফেরত পাবেন এবং নিজের গুরুত্বটা আবার সেই জায়গায় ফিরিয়ে আনতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন। নমস্কার।